লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হলো 5 তারিখ গতকাল, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারেই তৃণমূলের জয় জয়কার এবং বিজেপিকে রীতিমতো পরাস্ত করে আজ এই মুহূর্তে বিজয় মিছিল এবং এই যে বিজয় উৎসব তারা পালন করছে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল প্রাথমিক শিক্ষক কমিটির সদস্যরা এবং পাঁচলা চক্র। আমরা প্রতিক্রিয়া জানবো, সেই সাথে যারা সংগঠক আছেন তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া। প্রথমেই জানবো যে এই যে বিপুল জয়টা কতটা প্রত্যাশিত ছিল? যেভাবে বিজেপি বর্বর দল তারা সারা ভারত জুড়ে একই সাথে পশ্চিমবঙ্গ তারা যে প্রোপাগান্ডা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিল, একটা ধর্মীয় ইস্যু তারা চালাচ্ছিল এবং মিথ্যা দুর্নীতি, এটা সব থেকে বড় পশ্চিমবাংলায়। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে কোনোভাবেই উনি দুর্নীতিকে বরদাস্ত করেনি। এবং আমরা শিক্ষকরা আজকে জড়ো হয়েছি এর একটাই কারণ সব থেকে যে দপ্তরটাকে প্রদর্শিত করার চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গের এই শিক্ষা দপ্তরটা, যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কিন্তু সেটা মানুষ কোনোভাবেই মেনে নেয়। এবং ভোট চলাকালীন যেভাবে শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা হলো হাইকোর্ট থেকে, সেটাও একটা যে রাজনৈতিক চক্রান্ত, সেটাও পরবর্তীকালে প্রকাশিত হয় এবং সেটা মানুষ বুঝতে পারে। তো তার বিরুদ্ধেই এই যে বিপুল জয়, সেটাকে আমরা উদযাপন করবার জন্যে আজকে আমরা চক্র অফিসের সামনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পাঁচটা চক্রের পক্ষ থেকে সভাপতি তরুণ দেশমুখ কুমার মহাশয়ের নেতৃত্বে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। এই জয়টাকে আমরা উপভোগ করছি। আপনি বললেন যে শিক্ষকরা আজকে সেলিব্রেশন করছে এবং শিক্ষক নিয়োগের একটা দুর্নীতিকে হাতিয়ার করেছিল বিজেপি, সেই সাথে সন্দেশখালী এবং রাম মন্দিরকে হাতিয়ার করেও কিন্তু তারা জিততে চেয়েছিল, কিন্তু সেটা সেইভাবে কাজে দেয়নি কেন? লক্ষ্মীর ভাণ্ডার তো মানুষের মন জয় করেই। পশ্চিমবঙ্গে যে সমস্ত সামাজিক প্রকল্প চালু আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারে, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম প্রকল্প। আর সন্দেশখালী বিজেপি পশ্চিমবঙ্গে বাজিমাত করতে চাইছিল, সেটাকে যে মানুষ সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে সেটা ভোটের মাধ্যমেই সেটা জানা গেছে। এবং ভোটের ফলাফলে দেখা যাচ্ছে সেই লোকসভার সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত, সেই লোকসভায় 3 লক্ষেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে। এটা যেমন সত্যি কথা, ঠিক সাথে সাথে আমি বলবো যে শিক্ষায় দুর্নীতি নামক যে কথাগুলো বলা হচ্ছে, আসলে আদপে কতটা দুর্নীতি হয়েছে তার তদন্ত চলছে। আমরা চাইছি দ্রুত তদন্ত শেষ করে নতুন করে নিয়োগের যাতে প্রক্রিয়া চালু হয়, সেই ব্যাপারে যারা এর সঙ্গে দায়বদ্ধতা আছে, যাদের সিবিআই এবং আরও যে সমস্ত সংস্থা আছে, তারা তাদের কাজ করুক। আমরা আজকে একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পাঁচলা চক্রের পক্ষ থেকে আমরা ভীষণভাবে খুশি যে মামাটি মানুষের ওপরে আবার পশ্চিমবঙ্গের মানুষ ভরসা রেখেছেন এবং আমাদের যারা সমিতির সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই জয়ের একটা সামান্য অবদান রেখেছেন, যার জন্য আমি আমার সংগঠনের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে কৃতজ্ঞ। এটাই আমার শেষ কথা। প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিলম্ব হচ্ছে, এর জন্য মমতা সরকার বলছে যে এর জন্য বিজেপির বিভিন্ন রকম বাধা প্রদানটা একটা কারণ। আপনি কি মনে করেন? অবশ্যই সত্যি, কারণ যখনই নিয়োগ প্রক্রিয়া সরকার একটা জায়গায় নিয়ে আসছে, তখনই হাইকোর্ট বা বিভিন্ন কোর্ট সেটাকে আটকানোর জন্য সেখানে সিপিএম এবং বিজেপির কিছু পেটুয়া উকিল তারা গিয়ে, কিছু মামলাবাজ উকিল আছে চাকরি খেগো বিজেপির সাহায্য নিয়ে, তারা বারবার করে এই প্রসিডিংসটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে এবং যার ফলে বিলম্বিত হচ্ছে সমস্ত প্রক্রিয়াটা। এটাই আমরা মনে করি। আচ্ছা, আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই যে লোকসভার ফলাফল কতটা প্রভাব ফেলবে? লোকসভার যে নির্বাচনের ফলাফল, তাতে করে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আগামী বিধানসভায় যে আমাদের যে 26শে বিধানসভায় আছে, সেই 26শের বিধানসভায় বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 50ও পাবে না। এটা কিন্তু এইবারের লোকসভা প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ রাম মন্দিরের কথায় ভোট দেয় না, তারা সামাজিক প্রকল্প, পশ্চিমবঙ্গের উন্নয়ন, এই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু তারা ভোটটা দেয়। এবং এখানে ওই সমস্ত ধান্দাবাজ বিজেপিদের কোনো জায়গা নেই, সেটা কিন্তু এই লোকসভা ভোটে প্রমাণিত হয়েছে। এবং আমরা আশা করছি এই ফলকে সামনে রেখে আগামী 26শের বিধানসভায় আরও বিপুলভাবে আমরা জয়ী হয়ে পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য সরকার গঠন করব। নারী নির্যাতন ইস্যুটাকে যে বিজেপি খাড়া করছিল, পাঁচলাই পঞ্চায়েত নির্বাচনের সময় এরকম একটা ইস্যু খাড়া করেছিল বিজেপির লকেট চ্যাটার্জি, এবং পাঁচলার ক্ষেত্রে কোনো মহিলাকে এরকমভাবে হেনস্থ করা হয়েছে এবং সে অনলাইনে সে অভিযোগও জানিয়েছিল এসপি অফিসে। এটাও কি আপনারা মনে করেন যে এর মধ্যেও কোনো সত্যতা নেই বা এর মধ্যেও মিথ্যে আছে? শুনুন, বিজেপির অভিযোগ বেশিরভাগই ফেক, সেটা সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে। পাঁচলাতে এরকম একটা মিথ্যে অপবাদ দিয়ে বাজার গরম করতে চেয়েছিল,
কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। এবং আপনি সেই দেখবেন বুথে যে বুথে ঘটনা ঘটেছিল সেই বুথে এবং সেই এবারে বুথে 303 ভোটে lead 303 ভোটে লিড হয়েছে। এবারে এখান থেকেই বুঝে নিন, মানুষ যদি এই সব দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয় না, তাহলে দুর্নীতির বিরুদ্ধেই ভোট দিত। আসলে এগুলো যে বিজেপির ধান্দাবাজি এবং বিজেপির পরিকল্পনা করে, যেমন আপনি